দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি গোবিন্দ রায় থানের কাছে, গোবিন্দ রায় ভবনের কাছে। তো আপনাদের বলছিলাম যে ভগবানের কাছে যাব, প্রার্থনা করব। তো ঢুকবো এখনই। তো এখনই বলেছিলাম যে প্রবেশ করব। তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানটা খুবই সুন্দরভাবে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আগের সামনে কীভাবে গোবিন্দ রায় থানের কাছে তো এইভাবে মন্দির এইভাবে উপস্থিত করেছে। তো দেখতে পাচ্ছেন খুবই ভক্তরা এখানে এসেছে। তো দেখতেই পাচ্ছেন ভগবান কেমন এবং কেমন পাওয়ারফুল। সবাই যেহেতু মান্যত মেগেছে তো এসেছে সবাই, তার জন্য দেখতেই পাচ্ছেন কিছু কিছু লোক এখানটায় হচ্ছে মানসিক রেখেছিল ক্ষীরব গাড়ি, কারো মানসিক শোধ হয়েছে বলতে ক্ষীরব গাড়ি এসেছে। তার জন্য আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। খুবই সুন্দর একজন ভগবান এবং পাওয়ারফুল ভগবান, যে সব সত্যিকে সফল করতে রাজি। তো এখানটা দেখতেই পাচ্ছেন যে ভগবানের যে এরিয়া, মন্দিরের যে এরিয়া, তো এখানটায় বিশ্রাম ঘর, যেখানটা স্থায়ী একটু যেভাবে পরিশ্রম হয়ে গেলে ভগবান যেখানটায় বসে থাকে, বা ভক্তদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানটায় ভগবানের যে মন্দির, মন্দিরে যে জল এবং সমস্ত কিছু ধোয়া এবং মোছা এখানটায় সব কিছু হয়। তো দেখতেই পাচ্ছেন এখানটায় টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে কিছু কাজ হবে এবং এখানে বালি এসেছে। তো এখনই টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, তার জন্য এখন টিকিট কাউন্টারে লোক নেই। তো নাহলে দেখাতাম টিকিট, এই মন্দিরের সম্বন্ধে কিছু জানতাম, জিজ্ঞাসা করতাম। তো ওটা দেখতেই পাচ্ছেন, ভালোভাবে আমরা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন খুবই পাওয়ারফুল ভগবান এবং সবার ইচ্ছা পূর্ণ করে, সফল করে। তার জন্য এখানটা অনেক ভক্তরা আসে, যেহেতু আজকে একটু কম ভক্ত, নাহলে অন্য অন্য দিন প্রচণ্ড ভক্ত আসে। তো ভগবানের আসল আমি দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড ভক্তর চাপ হয়ে গেছে। তো এই পিছন ধরে ভগবান বসে আছে। তো এখানটায় দেখতে পাচ্ছেন কতগুলা, তো আমি আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করছেন না, দেখতেই পাচ্ছেন যে আজকে এই 5টাই মাত্র হাঁড়ি হয়েছে। যে অন্য অন্য দিন যেভাবে এই যে হাঁড়ি দেখছেন, এই যে চুলি দেখছেন, চুলিটা পুরো পুরো এখান থেকে কয়টা চুলি আছে